হো চি মিন চৌধুরীর বাড়িতে বিএসএফ ও পুলিশের যৌথ তল্লাশি। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের সোমজিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুন্দরপুর গ্রামে শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়ায় যখন নির্দল প্রার্থী হিসেবে টানা 20 বছর ধরে জয়লাভ করা স্থানীয় জনপ্রতিনিধি হো চি মিন চৌধুরীর বাড়িতে বিএসএফ ও কুমারগঞ্জ থানার পুলিশের যৌথ তল্লাশি শুরু হয়। সূত্রের খবর, ভোর থেকে বিএসএফের 57 নম্বর ব্যাটালিয়নের আধিকারিক ও জওয়ানদের একদল পুলিশ বাহিনীর সঙ্গে মিলে ওই বাড়িতে তল্লাশি চালায়। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে আকস্মিক এই তল্লাশিতে উত্তেজনা ছড়ায় এলাকায়। গ্রামবাসীদের অনুমান, কারো দেওয়া অভিযোগের ভিত্তিতেই বাহিনীর এই অভিযান পরিচালিত হয়েছে। তবে ঠিক কী কারণে তল্লাশি চলছে বা তল্লাশিতে কি পাওয়া গেছে তা এখনো পর্যন্ত সরকারিভাবে জানা যায়নি। হো চি মিন চৌধুরী বর্তমানে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পরিবারের দাবি, তল্লাশির সময় তিনি বাড়িতে ছিলেন না। প্রতিদিনের মতো এদিনও সকালে খাওয়া দাওয়া সেরে কাজে বেরিয়ে গিয়েছিলেন। গ্রামে এখনো পর্যন্ত পুলিশ ও বিএসএফ এর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। ঘটনার তদন্ত চলছে। হো চি মিনের বাড়ি আসে পুলিশ, বিএসএফ কে বাবা কাহারা বলছে যে এর বাড়িতে অবৈধ মাল আছে। বিএসএফ তারা খুঁজলো, কোনো কিছু পায়নি। তখন যে আবার ফোন করে কে যেন বলছে যে আর ওই বাড়িতে যে ওইটা বাড়ি কিন্তু হসির না, ওইটা বাড়ি বহুদিন আগে বিক্রি করে দিয়েছে। ওই বাড়ির মালিক থাকেন, ওরা স্বামী স্ত্রী সবাই দিল্লিতে কাজ করে, ওরা ওখানে তালা চাবি দিয়ে চলে গেছে। তথাপি ওরা এখানে কথা না, এখানেই চাবি আছে, এখানকে ডরে কি চাবি বাজার তালা খুলতে পারে না, ভাঙে এখন ঢুকলো। সে আমি ওখানে যাইনি, ওখানকার কথাটা এখন আমি বলতে পারি। হো চি মিনের পরিচয় কি? গ্রামের মেম্বার ছিল 20 বছর ধরে নির্দলের মেম্বার করে চলছে। 2 নম্বর অঞ্চল আবার প্রধানই করছে 5 বছর। তারপরে এখন অসুস্থ মানুষ হাঁটতে পারে না, অসহায় প্রতিবন্ধী বসে আছে। এখন যেহেতু ভোটে এবার দাঁড়িয়ে চলে হারিয়ে গেছে, আর পর এখন উনি বাড়িতে আছে। আচ্ছা, উনি কোন দলের সমর্থক এখন? ওটা নির্দলের হয়ে মেম্বারই করতো। আচ্ছা, এখন উনি কোন দলের সমর্থক? এখন টিএমসি। আচ্ছা, তো এইরকম হঠাৎ করে পুলিশ কেন এলো বা বিএসএফ কেন এলো, কি মনে হয়তো হচ্ছে? লোকে কে যেন লোক মেনশন করে কাহারা বিএসএফকে বলছে যে ওদের বাড়ি ও এখন অবৈধ ব্যবসা করতেছে। অবৈধ ব্যবসা মানে কি, কিসের ব্যবসা? ওই যে লুপি কাপ না কি বলে, ওগুলো ব্যবসা করতে। আসলে বিএসএফ গোটায় বাড়ি তল্লাশি করলে করে একটাও পায়নি, তাহলে গোটা এটা সন্দেহমূলক। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ইলিয়াস আলী মন্ডল। ইলিয়াস আলী মন্ডল। সকালবেলা আমি দেখলাম ঘুম থেকে উঠে যে বিএসএফ চারিদিকে ঘেরাও করেছে। তো তারপর তল্লাশি চলছে। তল্লাশির পরে এখন বিএসএফ এখন পর্যন্ত কিছু পায়নি। হ্যাঁ, এই অবস্থায় এখন বর্তমান। আপনাদের গ্রাম থেকে যে বর্ডারটা কত? প্রায় 2-2.5 কিলোমিটার হবে। কি অভিযোগ বিএসএফ? বিএসএফ অভিযোগ, এখানে কোনো রিপোর্ট মানে কোনো তথ্য পেয়েছে মালের। এই মাল বলতে অবৈধ মালের তথ্য পেয়েছে। এই তথ্যর মানে ভিত্তিতে এখানে তল্লাশি চালিয়েছে। কার বাড়িতে তল্লাশি? হো চি মিন চৌধুরী। উনি কে, তার পরিচয় কি? উনি বিগত বছরে প্রধান ছিলেন, মেম্বার ছিলেন। এই তার পরিচয়। এখন কোন পার্টির সদস্য? এখন উনি টিএমসি পার্টির সদস্য। কেন, কি মনে হচ্ছে হঠাৎ করে বিএসএফ এলো ওখানে? বিএসএফ এলো, ওই যে তথ্য পেয়েছে, ভুল তথ্য পেয়েছে। ভুল তথ্যর ভিত্তিতে এখানে এসে তল্লাশি চালিয়েছে। এই কি নাম আপনার? এটা জন মন্ডল। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।